ধৃতির অন্নপ্রাশনের এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আর তোমরা ফার্স্ট পার্ট যারা দেখোনি আমি প্লেলিস্টে অ্যাড করে দেবো, তো তোমরা অবশ্যই গিয়ে দেখে নিও। তো চলো তাহলে শুরু করা যাক। কেমন আছো তোমরা সবাই? আর আদ্রিতের অন্নপ্রাশনের সেকেন্ড পার্টে কী করলাম জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা, অবশ্যই স্কিপ না করে। তো চলো, মাসির বাড়ি পৌঁছে সবার সাথে কিছুক্ষণ গল্প টল্প করে নিয়েছিলাম। আর গল্প কমপ্লিট করে প্রথমে একটু টিফিন করে নিয়েছিলাম। আর টিফিন সেরে নিয়ে তারপরে এখন যাব হচ্ছে জল সইতে, মানে ওদের অন্নপ্রাশনের এটাই নিয়ম আছে। প্রথমে যাবে হচ্ছে মন্দিরে, যেতে যেতে কয়েকটা মন্দির পড়বে ওখানে, তো মায়ের মন্দিরে পুজো টুজো করে নিয়ে এখন তারপরে যাব পুকুরে জল ভরতে। আর এই যে দেখো গুড়িয়া রানী, ও হচ্ছে 5 মাসের, কি কিউট না বলো? ও এতটা কিউট কি বলবো আর কি। আর চলে এলাম প্রথমে মায়ের মন্দিরে। আর এখানে মাঘ মাসের অমাবস্যাতে কিন্তু খুব ধুমধাম করে পুজো হয়। এর আগে একবার এসেছিলাম যখন পুজো হয়েছিল, তখন মাকে দেখতে পেয়েছিলাম। আর প্রচুর পাঠা বলিও হয়। আর যেহেতু মাকে সারা বছর রাখা হয় না, তো এখন তো মা নেই, মায়ের থানটা শুধু আছে। আর এখানকার মা শুনেছি প্রচুর জাগ্রত। তো তোমরা যারা এখানে এসেছো বা এখানে যাদের বাড়ি তোমরা অবশ্যই জানো। তো তারপরে চলে গেলাম। আর এই যে দেখো সুন্দরীটা নাচতেও আরম্ভ করে দিয়েছে। আর সবাই নাচছে, আমি নাচবো না এটা তো হতেও পারে না। এক হাতে ফোন আর নাচছি, ভীষণ রিস্কি, কিন্তু ফোন যদি পড়ে যায় তাহলে তো শেষ পুরো। তো যাই হোক, এই রিস্ক নেই, আমি একটু নেচে নিলাম আর সাথে ভিডিও করে নিলাম। আর তারপরে ও একটু ফোন ধরেছিল বলে আমার নাচটা পুরোপুরি তোমরা দেখতে পাবে। তো আমি ভালো নাচতে পারি না, আমি এরকমই নাচতে পারি, তো তোমরা প্লিজ কেউ হেসো না। তো চলো, আর সবাই মিলে সবার সাথে অনেক দিন পরই দেখা হলো। ওরা হচ্ছে মায়ের আরেকটা মাসির মেয়ে, মেয়ের মেয়ে, মানে আমার দিদি হলো সম্পর্কে। তো সামনে যে চশমা পরে আছে ওর কিন্তু মালদাতেই বিয়ে হয়েছে আমাদের, তোমার ওই কলোনির ওই দিকটায়, মির্জাপুর মোড়ের ওই দিকে যে কলোনিটা আছে সেই দিকে। তো তারপরে নাচতে নাচতে পুরো টায়ার্ড হয়ে গেছিলাম, দিয়ে মার সাথে একটু ভিডিও করে নিলাম। আর এখানে মা দেখো মনিকে ক্যামেরার দিকে তাকাতে বলছিল, কিন্তু মনি কিছু বুঝতে না পারে কোনো রিয়াকশানই দিল না। তো চারিদিকে আম গাছ দুই সাইডে, তার ভেতর দিয়েই আমরা যাচ্ছিলাম। আর এই যে দেখো পুকুরটা, কিন্তু এই পুকুরটায় আমরা যাইনি, আমরা গেছিলাম পরের পুকুরটায়, কারণ এই পুকুরটায় ঘাট বাঁধানো ছিল, নামতে সুবিধা হতো বলে এখানে চলে এলাম। তো ওদের এখানে যেহেতু নদী আশেপাশে নেই, তো তার জন্য এখানে পুকুরেই এসেছিলাম। তো জল ভরে নিল, কারণ পুচকাকে এই জলেই গিয়ে স্নান করাবে, ওদের এটাই নিয়ম আছে। আর এখানে দেখো মা ক্যামেরায় ভালো এখন হাই করতে শিখে গেছে, জানি যে মেয়ে ভিডিও করছে একটু হাই না করলে হয়। যাই হোক, তারপরে এসব জায়গায় দেখো কি ফাঁকা ছিল রাস্তাগুলো, এখানে রিলস বানালে কিন্তু বেশ ভালো ভিউজ হবে। তো আমি এখানে একটাই রিলস বানিয়েছি, যদি আমার ব্যাড লাক রিলসে ভিউজ হয়নি, তো কী আর করা যাবে, তাও চেষ্টা চালিয়ে যেতে হবে। তো তারপরে এখানে মনি আর বুজু দিদা যাচ্ছিলো, এর দুই বোন, মানে দিদার থেকে বুজু দিদা হচ্ছে ছোটো, মানে আমার মনির থেকে বুজু দিদা হচ্ছে ছোটো। আর এখানে দেখো ব্যায়াম করতে করতে যাচ্ছিলো, মানে নাচতে তো পারলো না, ব্যায়াম করলো। আর এখানে মাসিও একটু ইয়ার্কি মেরে নিল, তো সবাই মিলে বেশ মজা করতে করতেই যাচ্ছিলাম। আর এরপর আর কেউ নাচেনি, সবাই পুরো টায়ার্ড হয়ে গেছিলো। তো তারপরে চলে এসেছিলাম এখানে পুচকাকে স্নান করাবে, তো তার আগে কিছুটা ফটোশ্যুট করে নিল। আর ও ক্যামেরার দিকে না তাকিয়ে তাকাচ্ছিল হচ্ছে অন্যদিকে। তো যাই হোক, তারপরে আরও কয়েকটা ফটো তুলে নিল। দেখো কি কিউট না, ওর হাসিটা কিন্তু খুব সুন্দর। আর তারপরে হবে হচ্ছে ওর গায়ে হলুদ, সবাই মিলে ওকে যে পড়ে যাচ্ছিলো, তারপর সবাই মিলে ওকে গায়ে হলুদ লাগিয়ে নিল। আর এখানে মাও দেখো ওকে গায়ে হলুদ লাগিয়ে নিল, পুরো বিয়েবাড়ির মতো রিচুয়াল, জল ভরা, গায়ে হলুদ, পুরো বিয়েবাড়িতে যেমন হয় সেই রকম টাইপের। আর গায়ে হলুদ তো এর আগে দেখেছি, কিন্তু জল ভরতে যায় এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। আর তারপরে এখানে ওর অন্নপ্রাশনের জন্য খাবার দাবার সব রেডি করছিল, মানে গোছাচ্ছিল আর কি। আর এখানে বুজু দিদা দেখো পুরো এক মনে একদিকে তাকিয়ে দিয়েছিল, আর সেই দেখে আমি আর মা হেসেই চলে যাচ্ছিলাম। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে আমি ভিডিও করেছি, ছবি তুলেছি, তোমরা ছবিটা দেখেছো মনে হয়। আর বুজু দিদা একবারও ক্যামেরার দিকে তাকায়নি, মানে বুঝতেই পারিনি, জানি না কার কথা ভাবছিল, মনে হয় দাদুর কথা ভাবছিল, আমার যা মনে হয়। আর তারপরে এখানে বসে গেছে খাওয়াতে, মানে পুতুলের মাসির ছেলে কৌশিক, ও আর আমি সেম বয়সী। আর এখানে অন্নপ্রাশন দেখতে দেখতে কী হয়েছিল, মা জানো তো একটা বাচ্চাকে বলছিল একটু সর, আমি দেখতে পাচ্ছি না, আর সেটা ডাকতে গিয়ে মা গেছিলো পড়ে। আর ক্যামেরার এই লাইটের যে স্ট্যান্ডগুলো হয় সেই স্ট্যান্ড সমেত মা পড়ে গেছিলো। আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম যে কী হলো। তারপরে দেখি যে না, কোমরে হালকা লেগেছে আর হাতটা ছুলে গেছে, যেহেতু হাতের ভরে পড়েছিল, তো বেশি কিছু হয়নি সেরকম। তো এইভাবে সেকেন্ড পার্টটা কমপ্লিট করলাম। তো থার্ড পার্ট আসছে, তো তোমরা অবশ্যই দেখো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।